আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মচমচে পেঁয়াজি। এই পেঁয়াজিটা বানানো ভীষণ সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। চলুন তাহলে পেঁয়াজি বানানোটা শুরু করে দেই। পেঁয়াজি বানানোর জন্য মসুরির ডালটাকে আধা বাটা করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, আর দিব আদা বাটা। তবে রসুনের থেকে আদার পরিমাণটা একটু কমই হবে। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এবার দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, তারপর দিব হলুদ গুঁড়া। এবার এই সব উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা কথা বলে রাখি, পেঁয়াজি বানানোর সময় পেঁয়াজির ভিতরে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে। এভাবে কিছুক্ষণ ধরে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এই লবণটা দেওয়ার পরে এটাকে আরও ভালো করে মাখাতে হবে। এবার আমার মাখানোটা হয়ে গেল, সবগুলো উপকরণ দিয়ে এটাকে সুন্দরভাবে যখন আমার মাখানো হয়ে গেল, এবার আমি পেঁয়াজির এই ব্যাটারটাকে ভাজা শুরু করে দেব। এখন পেঁয়াজিগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই পেঁয়াজিগুলোকে অল্প করে নিয়ে পাতলা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজি দিয়ে দেব। এবার অল্প জালে আস্তে আস্তে সময় নিয়ে পেঁয়াজিগুলোকে ভাজতে হবে। এভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে পেঁয়াজিগুলো ভাজলে এর একটা সুফলও আছে। সেটা হলো ভাজার পরে অনেকের পেঁয়াজিগুলো নরম হয়ে যায়, কিন্তু এভাবে পেঁয়াজি ভাজলে পেঁয়াজিগুলো দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। আমি পেঁয়াজি ভাজার পর আপনাদেরকে পেঁয়াজি ভেঙে দেখাবো পেঁয়াজিগুলো ভেতরে কতটা মুচমুচে হয়েছে। আমার পেঁয়াজিগুলো ভাজা শেষ পর্যায়ে। এখন আমি পেঁয়াজিগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পেঁয়াজি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এর উপরটাও যেমন মচমচে হয়েছে, ভিতরটাও তেমন মচমচে হয়েছে, ভিতরে কাঁচা কাঁচা কোনো দানা নেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।